এই মুহূর্তে আপনারা দেখতেছেন আমি ভীষণ প্রোর ভিতরে আছি, একটা শাখা নদীর পাশে। এই জায়গায় একদম বাস্তবে মাছ ধরা যায়, বাট আমি আজকে ভীষণ প্রোর ভিতরে মাছ ধরে আপনাদেরকে দেখাবো। এটার ভিতরে মাছ ধরলে অবশ্য মাছগুলা খাওয়া যায় না, কিন্তু এইখান থেকে মাছ ধরে নিয়ে গেলে আমি হয়তোবা মাছগুলাকে খাইতে পারতাম। তো এই ভীষণ প্রোর ভিতরে অ্যাপেলের সিস্টেমে যে মেনুটা দেখতেছেন, এই মেনুতে আমি চাইলে আঙুল দিয়ে এইভাবে ক্লিক করতে পারতেছি এবং তারপরে আমি কোন এরিয়াতে মাছ ধরবো ওইটা সিলেক্ট করতে পারতেছি। যেরকম আমি এটাতে মাছ ধরবো, গো ফিশিংয়ে ক্লিক করে আমি জাস্ট অন্য আরেকটা এনভায়রনমেন্টে চলে গেছি, যেখানে আকাশটা নড়তেছে আর পাহাড়টাও আছে। এদিকে সেম লেক আছে, লেকটা আরও সুন্দর লাগতেছে, বাট আমার গ্রামের লেকের সাথে তো অন্য লেকের তুলনা হয় না। তবে এই লেকটা গ্রাফিক্সের মাধ্যমে বানানো সম্পূর্ণ। আর এখন আমি চাইলে এইখান থেকে সিপটা নিতে পারতেছি, এক্সাম্পল সিপ নিয়ে ফেলছি। আর এটা হলো আমার আরেকটা হাত, যেটা দিয়ে আমি সিপের এই জিনিসটা ম্যানেজ করতে পারবো পরবর্তীতে। এখন আমি সিপটাকে ফালাই, ওকে। ফালানোর যে একটা শব্দ আছে, ওই শব্দটা পর্যন্ত একদম স্পষ্ট আমি শুনতে পারতেছি। আর এটা ফালানোর পরে আমি চাইলে এখানে এটা দিয়ে ঘুরায় ঘুরাইয়া এইভাবে কাছে আনতে পারতেছি। আর এখানে সাইডা দিয়ে একটু যদি এরকম এরকম করি, কতক্ষণ পরে হয়তো একটা মাছ ধরে ফেলতে পারবো আমি। মাছ ধরে ফেললে ওইখানে একদম পুরো নড়াঝড়া করবে, এরকম হয়ে যাবে। ওকে, মাছ ধরার জন্য একটু অপেক্ষা করতে হবে, তারপরে হয়তো একটা মাছ উঠা পড়বে আমাদের এখানে। ওকে ওকে ওকে, আমার মাছ আইসা পড়ছে। এখন এখন দেখেন পুরো সিপটা টাইনা নিয়ে চলে যাইতেছে। তো আমার কাজ হলো মাছটারে টাইনা ধরে আনা, তো এইভাবে। আর এইখানে কিন্তু যখন সুতাটা অনেক বেশি টাইট হয়ে যাবে তখন লাল দেখাবে যে এখন কিন্তু এই যে ছিঁড়া গেল, এখন ছাইরা দিতে হবে, কারণ না হয় সুতা ছিঁড়ে যাবে আমার বসি। তারপরে আমি আবার টাইনা 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 মাছটারে আইনা পড়বো একদম। তো এইখান থেকে একদম আইনা পড়ছি আমি অলমোস্ট। আবার আবার সুতা 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 ইয়া করতেছে, মানে সুতা লাল হয়ে গেলে সুতা ছিঁড়া যায় অ্যাকচুয়ালি, তখন ছাইরা দিতে হয়। এই যে অলরেডি লাল হয়ে গেছে। ওকে, তো আমি মাছটা ধরে ফেলছি। এখন দেখেন আমার হাতে মাছটা চলে আসছে। আপনারা যদি মাছটার দিকে তাকায় দেখেন, মাছটা একদম লেঞ্জা লুঞ্জা লড়াইতেছে এবং খুবই রিয়েলিস্টিক গ্রাফিক্স মাছটার। আর শুধুমাত্র যে এইটা তা না, মানে এইখানে যতগুলা আমি দেখতেছি লাইক পাহাড়টা বা দেখা গেছে যে এই যে নদীর পানিগুলা সবই স্পষ্ট এবং রিয়েলিস্টিক। আর এই যে এই দিক দিয়ে যতগুলো আমি দেখতেছি মাটিটা, এটাও পুরাটা স্পষ্ট এবং রিয়েলিস্টিক।